শুধু ঢাকা থেকে আগত বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার আল ফরিদি সাহেব মাদ্দাজিলুল আলিয়া দামাত বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাকে দ্বীনের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন, সবাই বলে আমিন। সন্ধ্যা থেকে এই পর্যন্ত এই মঞ্চে আলোচকবৃন্দ, ময়দানে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, নায়েবে নবী, নায়েবে রাসূল, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার একান্ত আপনজন, শৈলকুপার দিনদার ইমানদার মুরব্বিয়ান কেরাম, যুবক ভাইরা, স্নেহের প্রতিকাজা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি কেন হব? আজকে আমরা সবাই জান্নাতি মেহমান, ভিআইপি মেহমান। ভিআইপি মেহমান যদি কোথাও আসে, বিশেষ করে বিদেশি মেহমান যদি কোনো দেশে ঢোকে, তাহলে তাকে একটা নির্দিষ্ট জায়গা থেকে লাখ লাখ লিটার সম্বর্ধনা দিয়ে আসতে হয়, ঠিক কিনা বলেন? পায়ে পিঠে লাল গাছটা মিশিয়ে দিতে হয়। আজকে আমরা ভিআইপি মেহমান, আল্লাহর ভিআইপি মেহমান, জান্নাতের বাগান মেহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতি মেহমানেরা শুধু মাটিতে পা দিয়ে দিয়ে জান্নাতের বাগানে আসবে, এইটা আমরা আল্লাহর পছন্দ না, বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যখন আসতেছিল কোরআন হাদিস শেখার জন্য, জানার জন্য, ঠিক কিনা বলেন? পরিচয় হলো তাদের তালিবুল ইলম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন তালিবুল ইলম যখন রাস্তায় বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের ফেরেশতারা তাদের পাখনাগুলো মাটিতে বিছায়া দেয়, আর এই তালিবুল ইলম ওর উপরে পা দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছায়, বলে সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের মধ্যে যতক্ষণ পর্যন্ত মানুষ বসা থাকে, এই মানুষগুলোর পরিচয় থাকে জান্নাতি। গুনাহ খাতা বাইরে নিয়ে তার জন্য ফেরেশতা অপেক্ষা করে। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা এরকম মজলিস মাহফিল, কি বলেন আপনারা? সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। ভালোর সাথে খারাপ সবসময় সংমিশ্রিত থাকে। এইখানে বাজারটা এইখানে অন্তত বসতো না, যদি এইখানে এই ভালো কাজটা না হতো, ঠিক কিনা বলেন? ভালো কাজের সাথে একটা খারাপ কাজ জড়িয়ে আছে। আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করতেছিলাম, এখন অবশ্য কথাটা ঠিক নাই, এখন কথাটা অন্যদিকে হয়ে গেছে। এইখান থেকে ওইখানে লোক বেশি ছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এখানে আসলে সওয়াব পাওয়া যাবে? বাজারে থাকলে কি সওয়াব পাওয়া যাবে? বাড়ি থেকে এসেছি জান্নাতের বাগানে, কিছু শুনবো, জানবো, এইটা জানার পরে মেনে আমল করে জান্নাতে যাব, এই মানসিকতা নিয়েই তো বাড়ি থেকে আসা, ঠিক কিনা বলেন? ওইখানে যাব, কিছু খাওয়া দাওয়া করবো, বাজারে চা খাবো, একটু দোকানে বসে আড্ডা দেবো, এই নিয়ত করে কেউ বাড়ি থেকে আসে না, ঠিক কিনা বলেন? আমি এখনো যারা বাইরে বসে আছেন তাদেরকে বলবো, যারা দোকানে, চায়ের দোকানে, রাস্তাঘাটে বসে আছেন তাদেরকে বলবো, বিশেষ করে আমার নজরে একটু খারাপ লেগেছে যারা খাওয়ার জন্য হুমকি দিয়ে করতেছেন, ঠেলাঠেলি করতেছেন, তাদেরকে বলবো, এইটা আজকের জন্য উদ্দেশ্য এই জান্নাতের বাগানের মেহমান হওয়া, এইটাই হলো মেন উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সুন্দর মজলিস মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমাদের শুকরিয়া সবস্বরে আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের নবীর প্রতি দরুদ ও সালাম সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সাথে অতি সংক্ষেপে কিছু কথা বলবো। আর কথা বলার জন্য আমি কোরআনুল কারীমের সূরা মুজাদালা 11 নম্বর আয়াত আপনাদের সাথে তেলাওয়াত করে নিয়েছি। এইটাকে কেন্দ্র করে আপনাদের সাথে দু চারটা কথা আমি বলবো। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত করেছেন, উঁচু করেছেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদেরকে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেছেন, এই
মানুষগুলো, দুই জাতের মানুষ যারা তোমাদের মধ্য থেকে ঈমান এনেছে এই মানুষগুলো এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেছেন, এই দুই জাতের মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ারফা'উদ দারাজাত, তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উঁচু করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দিন এইটা বুঝা, এইটা না বুঝলে কোনো মানুষ কিন্তু দিনের মধ্যে সঠিকভাবে ঢুকতে পারে না, ঠিক কিনা বলেন? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু জ্ঞান আমাদেরকে দিয়েছেন বলেই আমরা আজকে ইমানদারের কাতারে বসতে পেরেছি, ঠিক কিনা? প্রথম নিয়ামত এইটা কিন্তু আমরা লাভ করেই ফেলেছি। আমরা সবাই ইমানদার পরিচয় দিই, ঠিক কিনা বলেন? ইমানদার পরিচয় দিতে গিয়ে আমরা প্রথমত যেটা পড়ে নিয়েছি সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা জানেন আপনারা? এই কালেমা পড়লে মানুষ কি হয়? মানুষ পুরা পরিচয় হয়ে যায়। আবু জেহেল মার্কা মানুষ যখন এইটা পড়েছে, এইটা পড়ার পরে ওমর মার্কা মানুষের, ওমর রাদিয়াল্লাহু তাআলা মার্কা মানুষের পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আবু জেহেল মার্কা বললাম যে জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে নিয়ে ওই মক্কা জিন্দেগিতে যখন কাফেরদের অত্যাচারে আর টিকতে পারছেন না, ওই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুইটা কাফেরের বাচ্চা নেতৃত্বে এত জুলুম নির্যাতন হচ্ছে, মুসলিমদেরকে নিয়ে তোমার ইসলাম শিখিয়ে এই মক্কায় অবস্থান করা তো একেবারেই অসম্ভব হয়ে যাচ্ছে। আল্লাহ দুইটার যে কোনো একটা হয়, ওই ওমর বিন খাত্তাব আর নইলে ওই আবু জেহেল, এই দুইটার যে কোনো একটা আল্লাহকে দাঁড়িয়ে দিয়ে আমার দলভুক্ত করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। তুই আবু জেহেলের বাচ্চারে একটা আল্লাহ কবুল করে নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীমের স্পর্শ যখন পেয়েছে, সঙ্গে সঙ্গে সে বলে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন ছিল ইসলাম ধ্বংস করার মানুষ, আর আজকে হলো ইসলাম রক্ষা করার মানুষ, ঠিক কিনা বলেন? আর ছোট্ট করে আপনাদেরকে বলি, আমাদের ধর্মের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, প্রথা এইটা আমাদের ধর্মের মধ্যে না থাকলেও আমাদের প্রতিবেশী যে ধর্ম, এই ধর্ম যারা মানে এদের মধ্যে অনেক বর্ণভেদ আছে। কি বলেন আপনারা? একেবারে উঁচু যারা, তাদের কাছ পর্যন্ত নিচুরা কোনোদিন পৌঁছতে পারে না, ঠিক কিনা বলেন? নিচু কোনো মানুষ ওই ব্রাহ্মণের ঠাকুর ঘরে ঢুকতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরপরে তাদের অনেক নাম হয়। কারো নাম হয় রুচি, কারো নাম হয় দম, কারো নাম হয় লাথর। এই আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, কোন একজন রুচির বাচ্চা, কোন একজন দমের বাচ্চা, কোন একজন লাথরের বাচ্চা এইখানে এসে বলল, হুজুর কোরআন হাদিস আমি যতটুকু শুনেছি এতটুকুতে বুঝেছি, আমি যে ধর্মের মধ্যে আছি এইটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা যদি এখানে এসে বসে, বসার পরে আপনি কি বলবেন যে ওর এখান থেকে তাড়ায় দেন? বলবেন আপনি? না। ও যদি মসজিদে আপনার পাশে যদি নামাজে দাঁড়ায়, আপনি কি বলবেন যে তোর কাছে নামাজ পড়া যায় না? বলবেন? না। ও যদি আপনার পিছনে আপনার সামনে দাঁড়ায়, আর আপনি যখন সেজদা দেবেন তখন আপনার মাথাটা গিয়ে ওর পায়ের কাছে পড়ে, আপনি কি ঘৃণা করে যে এক রুচির পায়ে আমার মাথা লাগুক, এটা আমি চাই না, আমি এখানে নামাজ পড়বো না, এরকম বলবেন? না। কি হয়েছে? কিছুই হয় নাই, অনুর মাথাও কাটে নাই, তারপর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন ওর পরিচয় হয়ে গেছে, টোটাল চেঞ্জ হয়ে গেছে। ও এতদিন পর্যন্ত ছিল জাহান্নামে যাওয়ার মতো একজন মানুষ, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে ওর পরিচয় হয়ে গেছে, ও হচ্ছে এখন জান্নাতে যেতে পারে, ঠিক কিনা বলেন? ও যদি ঈমান, যে ঈমানটা এনেছে এইটার দাবি অনুযায়ী দুনিয়ার মধ্যে যদি চলে, তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না এতক্ষণ পর্যন্ত ছিল জাহান্নামে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে গিয়েছি
মানুষটা এখন হয়ে গেছে জান্নাতি। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াকাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে অনেক অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা মাহফিল যেহেতু শুধু একটা পাঠ নিয়ে বসে থাকলে তো আমি দীর্ঘক্ষণ আলোচনার সবাই অবগত বলতে পারবো না। পরিশেষে আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র একটু বুঝতে দেওয়ার জন্য বলি, আপনি মুমিন হওয়ার কারণে আপনার মর্যাদা কত দূর পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। মুমিন অবস্থায় যদি আপনি মরতে পারেন, আপনার জানা আছে হাদিস, একবার শুধুমাত্র নির্ভুল ঈমান নিয়ে যদি কেউ মারা যেতে পারে, সামান্য শুধু ঈমান আছে, আমাদের দুর্বল নাই, যদি জান্নাতে যেতে পারে, ওই মানুষটার জান্নাত কত বড় হবে, ওই মানুষটার জান্নাত কত বড় হবে মনে আছে আপনাদের? সব থেকে ছোট যে জান্নাত, ওই জান্নাতটা এই দুনিয়া কয় গুণ বড় হবে? 10 গুণ বড়। সম্মানিত ভাইরা, সম্মান কোথায়? একজন মুমিনের সম্মানটা কোথায়? আজকে আসলে কোরআন হাদিস আমাদের সামনে উপস্থাপন করা হয়, একটু তাফসীর একটু ব্যাখ্যা আমাদের কাছে সেইভাবে উপস্থাপন করা হয় না। নাম দেওয়া হয় তাফসীরুল কোরআন মাহফিল, এরপরে 1 লক্ষ টাকার বক্তা এসেই ওয়াজ শুরু করে দেয়। আল্লাহর রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের নাম খাজাই পায়া শুয়ে আছে আজমিরে, কেউ পেরে না কালি হাতে খাজার তোর দরবারে। ঈমান থাকবে না, ঈমান থাকবে না। অথচ ওয়াজের মাহফিল, কোরআনের মাহফিল আপনারা দেখতেছেন না, ভাইরা বলে গেছে, আপনারা দেখতেছেন না? সম্মানিত ভাইরা, আজকে কোরআনুল কারীমের মাহফিল সময় সংক্ষেপ পাওয়া যায়, অল্প সময় পাওয়া যায়, এমনি মানুষদেরকে ধর্মের পথে কোরআনের সামনে আনা খুব কষ্ট। তারপরে এসে যখন গিয়েছে, সময় যখন আপনি পেয়েছেন, অন্তত একটু কোরআন থেকে বলার চেষ্টা করেন, ঠিক কিনা বলেন? আপনারা কিচ্ছা কাহিনী দিয়ে বিদায় করবেন আর ঈমান নষ্ট করার মতো কিছু কথাবার্তা বলবেন, বলে বলে এই মাহফিলের প্রতি একসময় মানুষের যে আকর্ষণ ছিল, এইটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যারা ঈমান আনবে তাদের মর্যাদা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুউচ্চ করে দিয়েছি। কেমন সুউচ্চ করেছি? দুনিয়ার মধ্যে ঈমানের দাবি অনুযায়ী যদি তারা চলতে পারে, দুনিয়ার শান্তি পায়, আখিরাতেও শান্তি পায়, ঠিক কিনা বলে? আখিরাতের শান্তি বলে যদি বলা হয়েছে, শুধুমাত্র ঈমান, সামান্য ঈমানটা যদি নিয়ে যেতে পারে, শুধু ঈমানের বদৌলতে জান্নাতে যদি যেতে পারে, সবচেয়ে ছোট জান্নাতটা পাবে। ওই জান্নাতটা হলো দুনিয়ার চাইতে 10 গুণ বড়। বলি সুবহানাল্লাহ। বুঝে আসে না আমাদের? বলে হুজুর, এই যে পৃথিবী, এই পৃথিবী এইটাই যদি আমার কাছে দিয়ে দেওয়া হতো, তাহলে তুই এত বড় পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমার যদি ফ্রি ভিসা করে দেওয়া হতো আর একটা বিমান দেওয়া হতো, তারপরে তো আমি সারা পৃথিবীতে যাওয়ার ইচ্ছা রাখতাম না, ঠিক কিনা বলেন? আর আমার জান্নাত 10টা জান্নাতের সমান, এইটা কেন দরকার, কি দরকার? সম্মানিত উপস্থিতি, এই জগতে বসে ওই জগতের কথা, এই জগতের জ্ঞান দিয়ে হিসাব করলে মেলানো যায় না, ঠিক কিনা বলেন? আপনি আমি যখন এই জগতের মধ্যে আসছি, এর আগে আরেকটা জগতের মধ্যে ছিলাম কিনা? সেইটা হলো মায়ের পেট। কি বলেন আপনারা? এখন মায়ের পেটের মধ্যে যদি কেউ দিয়ে বলেছে, এ শিশু, তুমি যদি একেবারে গরিব ভিখারিনীর ঘরেও যদি তুমি জন্মগ্রহণ করো, তাহলেও তোমার ওই জায়গাটাই এত বড় হবে, তোমার এই মায়ের পেটের এই জগতের চাইতে কমপক্ষে 1000 গুণ বড় হবে। কি বলেন আপনারা? ও চিন্তা করবে, ওরে 8 ইঞ্চি আর 6 ইঞ্চি, তাই তো, তার তো বেশি না। কি বলেন আপনারা? ওর জগৎ 8 ইঞ্চি আর 6 ইঞ্চি। এইখানে যদি কেউ বলে, ছেলে মেয়ে তুমি যখন যাবা দুনিয়ার মধ্যে, ওইখানে একেবারে গরিব, ঘর নাই এইরকম যদি হয়, তাহলে যতটুকু পাবা ততটুকু কমপক্ষে যে জগতে আসো, এই জগতের চাইতে 1000 গুণ বড় হবে। ও হিসাব করে, অত টাকা
বলেন আপনারা করবে কিনা? আজকে আমরা মনে করতেছি যে এই যতটুকু আছে এই যে পৃথিবী এত দরকার নাই, অল্পটি স্বর্গীয় দিয়ে দিলেই মনে হয় হয়ে যায়, ঠিক কিনা বলে? কিন্তু ওই জগতের হিসাব ওই জগতের কাছে ছোট্ট যে জান্নাত সেইটা 10টা দুনিয়ার সমান হবে। এইখানে গিয়ে মানুষ নিজেরটাকে ছোটই মনে করবে, কম পেলাম এটাই মনে করবে, ঠিক কিনা বলে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যদি সত্যিকার অর্থে ঈমানের দাবি অনুযায়ী নেক আমল যদি দুনিয়ার মধ্যে চলে, আল্লাহর হুকুম মতো কোরআনের আদেশ মতো যদি দুনিয়ার মধ্যে চলে, এই বান্দা তার ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস নুজুলা। আর এই জান্নাতুল ফেরদাউস নুজুলা, এইটা জান্নাতুল ফেরদাউস, এইটা যে কত বড়, এইটা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে জান্নাতটা এত বড় যে জিবরিল আমিন বলেন, দীর্ঘদিন ধরে আমি আমার 600 পাখা চালিয়েছি। হুজুর 600 পাখা ওই যে খাবারের ব্যবস্থা হচ্ছে সবার শেষ না পর্যন্ত সবার শেষে খাবারের ব্যবস্থা হবে। এখন আর কোনো খাবারের ব্যবস্থা হবে না, আগে সবার শেষ তারপরে খাবারের ব্যবস্থা। ধন্যবাদ। এবারে মাহফিল কমিটির সিদ্ধান্তকে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন খাওয়া দাওয়া মাহফিলের শেষে হবে। ভালো হয় সিদ্ধান্ত? ও খাবে, খেয়ে দিয়ে চলে যাবে, এখানে বসার চিন্তা করবে না, ঠিক কিনা বলেন? কোন খাওয়া দাওয়ার জন্য যে নিষেধ করেছে, খাওয়া দাওয়া হবে মোনাজাতের পরে। ভালো হয় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখা দান করুন, সবাই বলি আমিন। সবচেয়ে বড় জান্নাতুল ফেরদাউস। জিবরিল আমিন বলেন, আমি আমার জীবনে কোনোদিন 600 পাখা কাজে ব্যবহার করি নাই, একটা করে পাখায় ব্যবহার করছি, তাতেই এত দ্রুত এই যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে টুকরে করতে ফেলতেছে, এই ফেলে দিয়েছে, এই সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জিবরিল ঘটনা যা ঘটতেছে এটা সহ্য করা যায় না, এই ইউসুফ বক্তা ফেলে দিয়ে যদি পড়ে যায় তাহলে পানি তো মাটির মধ্যে বেড়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে, শিগগির চলে যাও, ওইখানে গিয়ে নিচে একটা সুন্দর করে পাথর নরম করে ধরো, আগে হাতে ধরো আর এই পাথরের উপরে বসায় দাও। জিবরিল আমিন বলেন, ওই সময় একটা পাতাতে একটা বাড়ি দিয়েছে, সিদরাতুল মুনতাহা থেকে যখন এসেছে ওরা তো ছেড়ে দিয়েছে, ওই সময় আল্লাহ বলেছেন আমি এসে দেখি এখনো পড়ে নাই, আমার হাতের উপরে পড়েছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন যে আমি একটা কথা ব্যবহার করেছি সেই দিন, যেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো স্বপ্নের বাস্তবায়ন করতেছিলেন, ছেলে শুয়ে পড়েছে, ছেলের উপরে ছুরি এইবার চালিয়েও দিয়েছে, ছুরি একেবারে চলতেছে, তার দোয়া করা শুরু হয়ে গেছে। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম তার সারেন্ডারের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এই জিবরিল আত্মসহ্য করা যায় না, তাড়াতাড়ি যাও, একটা লোহার পাত নাও এবং একটা দুম্বা নাও। আমি সঙ্গে সঙ্গে দুম্বা আর লোহার পাত নিয়ে চলে এসেছি, দেখতেছিলাম ওইখান থেকে ছুরি চালাচ্ছিল, আমি আসার পরে পাতটা যখন নিচে ধরলাম আর ছুরিটা এসে পাতের সাথে ঘষা খাচ্ছিল। সুবহানাল্লাহ। একটা কথা জানে এত দূরত্ব আসতে পারে, দূরত্ব সম্পর্কে আমি আপনাদেরকে অনেক সময় ধারণা দিয়ে থাকি। এই পৃথিবী থেকে এই প্রথম আসমান এইখান পর্যন্ত যেতে আলোর গতি এইটার 500 বছর সময় লাগে। কত বছর? 500 বছর। এমনি আপনার মতো গতি না, দুনিয়ার কোন বড় যানবাহনের গতি না, আলোর গতি সম্পন্ন বাহন এইখান থেকে ওই প্রথম আসমানে যেতে 500 বছর সময় লাগে। এরপরে ওইটার যে ছাদ, এইটা 500 বছরের রাস্তা মোটা, এরপরে ফাঁকা জায়গা দ্বিতীয় আসমান, এইটা 500 বছরের রাস্তা, এইরকম করে 7 7 14 500 বছর। এরপরে ওইখান থেকে সিদরাতুল মুনতাহা, পৃথিবীর থেকে ওই 7 আসমান পর্যন্ত যত দূরত্ব এর সমান, এত জায়গা। আমি বললাম, আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউসটা দেখতে চাই, আমাকে যখন অনুমতি দেওয়া হলো আমি 1 কোটি থেকে আরেক কোটি এইটা যাওয়ার জন্য টাকা 601 বারে ছেড়েছি, 40 বছর চলেছি, তারপরে আরেকটা কোটি পর্যন্ত যেতে পারি নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আখিরাতে এত সম্মান, এত পুরস্কার দুনিয়াতে যদি করার মানে তাহলে কি পুরস্কার পায় না? পায় কিনা বলেন? পায় কিনা? দৃষ্টান্ত হলো একজন মানুষ
জেলখানায়ও যদি চলে যায় তাহলেও তার জন্য তাহাজ্জুদ করে আর রোজা করে মানুষ দোয়া করে, ঠিক কিনা বলেন? কেন করে? ওই ইসলাম মানা, কোরআন মানা মানুষ, ঠিক কিনা বলেন? বোঝে যে হয়তো কোনো অপরাধ করেও ফেলতে পারে, তারপরেও ওই লোকটার জন্য মানুষ রোজা আনন্দ করে, তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করে, ঠিক কিনা বলেন? কারণ কি? তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে অনেক উঁচু করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ এই আয়াতের শেষের অংশে বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই কাজের মধ্যে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি ঘরে ফেরা পর্যন্ত আপনার হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আপনি এলেম অর্জন করেন, আপনার সন্তানকে অর্জন করার জন্য পাঠান, কারণ হলো এলেম অর্জন যারা করে এই মানুষগুলোর দাম দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। পরাশক্তির অধিকারী কিছুদিন আগে তাকে যখন ফেলে দেওয়া হচ্ছিল, চলে যেতে বলা হচ্ছিল, কত সম্মানওয়ালা, কত মর্যাদা, তারপরও যেতে চায় নাই। কিন্তু এলেমওয়ালা মানুষটা ওদের চাইতেও লক্ষ লক্ষ গুণ বেশি মর্যাদাবান, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে উদাহরণ সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মানুষ অল্প একটু দিনেই মনে করো বিশাল কিছু হয়ে গিয়েছি, মনে কি নাই? তোমাদের আগে একজন মানুষ রক্ত মাংসের মানুষ মানুষদেরকে ডেকে ময়দানে একত্রিত করেছিল। এবং বলেছিল, এ আমার দেশের জনগণ, আমার সামনে উপস্থিত মানুষেরা, আমি হচ্ছি তোমাদের সবচাইতে বড় খোদা। কে বলছিল? ফেরাউন বলেছিল। ফেরাউনের রাজত্ব তো এখনো চলে, কি বলেন আপনারা? ফেরাউনকে মারার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতাশের কোন বাহিনী পাঠানোর দরকার হয় না। যে রাস্তা দিয়ে মুসা চলে গিয়েছে ওই রাস্তা দিয়ে শুধুমাত্র মাঝখানে নিয়েছে আর পানি দিয়ে শেষ করেছে, চুবায়ে চুবায়ে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলাদিমান নামক মহামূল্যবান সম্পদ যেটা তোমার রক্ষা কবচ, এইটা না মেনে দুনিয়ার সামান্য একটু ক্ষমতা পাও, আল্লাহর আইনের উপরে, আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর বিধানের উপরে বাড়াবাড়ি করতে শুরু করে দাও। কিন্তু তোমাদের কি মনে নাই, তোমাদের আগে একজনকে আমি পাঠিয়েছিলাম দুনিয়ার মধ্যে, আমার প্রিয় নবীকে মারার জন্য আগুনের কুণ্ডলী তৈরি করেছিল, আর সেই আগুনের কুণ্ডলী এত তাপ 3 মাইল উপর দিয়ে, তাফসীর লেখে 3 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যাওয়ার চেষ্টা করেছে, এত তাপ যে ওই পাখি ওইখান থেকে পুড়ে ঝলসে ওই আগুনে পড়ে যেতে বাধ্য হয়েছে। অথচ সেই পানির মধ্যে যখন আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হয়েছে, ওই মানুষটার কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের ওই সময়টায়, তার টোটাল জীবনের মধ্যে সবচেয়ে শান্তির সময় হিসেবে নির্ধারণ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার জীবনে তো অনেক ত্যাগ, অনেক প্রতীক্ষা, অনেক কষ্ট, আপনি কি জীবনে কোনদিন একটু আমাদেরকে শান্তির কথা বলবেন? বলে, আমার জীবনে সবচেয়ে শান্তির সময় শুরু হলো যতক্ষণ আমি ওই নমরুদের আগুনের কুণ্ডুর মধ্যে ছিলাম, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই নমরুদকে মারার জন্য আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা অল্প পাওয়ার পরে নিজেকে অনেক কিছু মনে করে ফেলতেছে, যারা ধরাকে সরা
হয়েছিল, আর এই লোকটাকে মারা হয়েছিল কত কায়দায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারে মারার জন্য কামড় লাগে নাই, প্রথমত একটা মশা তার নাকের মধ্য দিয়ে উঠায় দিয়েছিলাম। অনেক সময় আমাদের কামড়া কামড় এরকম হয়ে থাকে, ঠিক কিনা বলেন, হয় কিনা? তো এরও হয়েছিল, নাকের মধ্য দিয়ে একটা মশা উঠায় নিয়েছিলাম, একবারে বগলে উঠিয়ে নিয়েছিলাম। এইখানে দিয়ে যখন সে নাড়াচাড়া করতেছিল, চলাফেরা করার চেষ্টা করতেছিল, এইটাতেই তার যন্ত্রণা শুরু হয়ে গেল। যন্ত্রণা কোন রকমে কমে না। ডাক্তার মধ্য কবিরা এইটা দিয়ে চিকিৎসা করে, কোনো চিকিৎসা হয় না। শেষ পর্যন্ত একটু চেপে ধরে ভালো লাগে, চেপে ধরে ভালো লাগে, পরে একটু জুতা দেয় ভালো লাগে, জোরে জুতা দেয় বেশি ভালো লাগে, শক্ত জিনিস দিয়ে জুতা দেয় আরো ভালো লাগে। শেষ পর্যন্ত চাকর নিযুক্ত করলো, মারো। বলে স্যার কি দিয়ে মারবো? বলে কাঠের জিনিস দিয়ে মারবা। বলে স্যার কি দিয়ে মারবো? বলে আমার পায়ের খড়ম, আমার নিজের পায়ের খড়ম, এইটা বেশ শক্ত কাঠের তৈরি, নরম না, শক্ত কাঠের তৈরি, এইটা দিয়ে মারো। এরপরে যখন মারানো শুরু করে দিলাম, বলে কি মারিস, তোর কি গায়ে শক্তি নাই রে, তোর কি বেতন কম দিই নাকি? আর একটু জোরে মারে। বলে না হচ্ছে না, আরেকটু জোরে মারে। বলে তা তো হয় না রে, আরেকটু জোরে মারে। জোরে মারো, ভেঙে মারো, এই করতে করতে যখন এমন বাড়ি দিয়েছে, মাথা দুই টুকরো হয়ে গেছে, মশা বের হয়ে গেছে, ঠিক কিনা বলে? নব্বর কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা বলে? কারোর নামে কোনো জিডি করারও সুযোগ পায় না, ঠিক কিনা বলে? কেস করবে, জিডি করবে, মামলা দেবে, হামলা করবে, কোনো সুযোগ আল্লাহ দেবে নাই। সম্মানিত উপস্থিতি, বেশি বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইমান এই জানার পরে ইমানদার যারা, এই মানুষগুলো যদি সত্যিকার অর্থে দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে দুনিয়ার মধ্যে চলে, তারা দুনিয়াতেও শান্তিতে থাকে, আর আখিরাতে মরতে দেরি হয়, জান্নাতে যেতে দেরি হয় না, ঠিক কিনা বলে? এই আল্লাহকে চেনার জন্য বান্দাকে ইলম অর্জন করতে হয়, আর এই ইলম অর্জনের প্রতি উদ্বুদ্ধ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করে, যাদেরকে আল্লাহ ইলম দান করেন, ওদের মর্যাদাকে আল্লাহ অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে তাফসীর থেকে বলতেছি, একটা দেখেছি, এই তাফসীর থেকে আমি আপনাদেরকে বলছি যে আপনারা বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেন? বাদশাহ হারুন আর রশিদ, তার স্ত্রীর নাম জেবুন্নাহার। এই জেবুন্নাহার একদিন দুপুরে খাওয়া দাওয়া করার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করতে হয়, একটু ঘুমের চেষ্টা করতে হয়, এইটাকে কায়দুলা বলা হয়। এইটা সুন্নত, আপনারা জানেন তো। জেবুন্নাহার একটু কায়দুলা করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু হঠাৎ করে কায়দুলার এই জায়গাতে তার ব্যাঘাত ঘটে গেল। তার বাসার পাশ দিয়ে রাস্তায়, এই রাস্তায় চরম শব্দ, মানুষ যাচ্ছে, কথা বলতেছে, চরম শব্দ চলতেছে। কোন রকমে সে একটু ঘুমের আবেশ আনবে, ঘুমাবে, এই সুযোগটা পেল না। খুব রাগ হলো। তার খাদেমা, তার দাসী এইটারে দেখে বলল, এই দেখো রাস্তার মধ্যে মিছিল করে কারা। এখন খাদেমা এসে টোটাল দেখার পরে গিয়ে রিপোর্ট করতেছে, রানীমা আর কোনো মিছিল হচ্ছে না। বলতে এত শব্দ কিসের? বলের পাশেই আব্দুল্লাহ ইবনে মুবারক পরিচালিত একটা মাদ্রাসা আছে, বলি সুবহানাল্লাহ। ওই মাদ্রাসা আজকে বৃহস্পতিবার, এই সময়ে ছাত্রদের ছুটি হয়েছে, লক্ষাধিক ছাত্র সেইখানে পড়ে। ওই ছাত্ররা শুধু রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কোনো শব্দ মিছিল এগুলো করতেছে না। আমি আপনাদেরকে বলি যে মিছিল করতেছে না, শব্দ করতেছে না, তারপরে শব্দটা আসতেছে কোত্থেকে? আমি আপনাদের যদি এইখানে বলি, আপনারা পরস্পর একটু গল্প করেন, এই সাউন্ডটা অন্তত মাইল খানেক চলে যাবে। কি বলেন আপনারা? মিছিল করা লাগবে না, ঠিক কিনা বলেন? এক লক্ষ মানুষ যখন রাস্তা দিয়ে চলতেছে, ভাই কালকে কখন আসবা, ভাই তুমি, তোমার সাথে আমি দেখা করবো অবসময় হবে, এই যে গল্পগুলো করতেছি, এই শব্দগুলো আপনি যখন এক সময় বড় বড় হাট, যে উন্মুক্ত জায়গায় হাট, ওই কচুর বাজারে যদি আপনি যেতেন, তাহলে আপনি এই সিদ্ধি পার হওয়ার পরে একটা ডুমডুম শব্দ পেতেন। কি বলেন আপনারা? পেতেন কিনা? এখন নাই। বলবেন নাই কেন হুজুর? আমি বলি যে ওর চাইতে শব্দ দূষণের শব্দের
গ্রেডটা বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তো শব্দ বোঝা যায় না। দ্বিতীয় কারণ হলো উন্মুক্ত ময়দানে এখন বাজার নাই, সব জায়গায় হলো ছাউনির নিচেই বাজার, ঠিক কিনা বলেন? শব্দটা ওইভাবে করে ওঠে না। যাই হোক, এই শব্দে উনি ঘুমাতে পারেন না, খুব রাগ হয়েছে, চিন্তা করতেছে আজকে বাদশা বাড়িতে আসুক। রাত্রে খাওয়া দাওয়ার পরে বাদশা যখন তার রাজকার্য সেরে যখন রুমে ঢুকেছে, ঢোকার পরে দেখে স্ত্রীর মেজাজ খারাপ, বলতেছে যে শোনো, এই আমাদের ঘরের পাশ দিয়ে যে রাস্তা, বাড়ির পাশ দিয়ে যে রাস্তা, এইটা বন্ধ করে দিতে হবে। বলে কেন? রাস্তা বন্ধ করা এটা কোনো মুমিনের কাজ, মুসলমানের কাজ? বলে না, বন্ধ করে দিতে হবে। বলে না, রাস্তা বন্ধ করে যাতায়াত করতে পারবো না, রাস্তা বন্ধ করে দিতে পারবো না। বলে আচ্ছা, তুমি তো খুব চেষ্টা করলো বন্ধ করানোর জন্য, যখন রাজি হলো না, শেষ পর্যন্ত বললো ঠিক আছে, রাস্তা দিয়ে জনগণ, সাধারণ জনগণ চলবে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার মাদ্রাসার ছাত্ররা এই রাস্তা দিয়ে চলবে না, ওদের যাওয়ার নিষেধাজ্ঞা জারি করতে হবে। তখন হারুন রশিদ বলতেছে যে আমি এই ব্যাপারে অক্ষম, আমার দ্বারা সম্ভব না। মহিলা তো রাগ একেবারে মিটার অনেক উপরে উঠে গেছে। এইটা বলতেছে আচ্ছা, তোমার প্রথমে একটা প্রস্তাব দিলাম, ওইটাতে রাজি হলে না, এইটাতেও রাজি হচ্ছ না, এখন বলতেছো তুমি একেবারেই অপারগ। তোমার কাছে আমার প্রশ্ন হলো যে তোমার দাম বেশি, তোমার ক্ষমতা বেশি না আব্দুল্লাহ ইবনে মুবারকের ক্ষমতা বেশি? বাচ্চা হারুন রশিদ বলে, তোমাকে দিয়ে তোমার অনেক কাম শুনেছিলাম, এই বাচ্চাতে তোমার থেকে অনুমতি বলেছি, যুবতী মহিলা নাকি আর কেউ নাই তোমার থেকে সুন্দরী জ্ঞানবতী মহিলা, এইটা নাকি নাই। তোমার অনেক নাম শুনে তোমাকে কিন্তু আমি রাখি বানিয়েছিলাম, কিন্তু আজকে দেখছি তোমার মাথায় কোনো বুদ্ধি নাই, সহজ কথা সহজভাবে বোঝা হবে নাই। তুমি বলতেছো কার দাম বেশি, আমার দাম বেশি না আব্দুল্লাহ ইবনে মুবারকের দাম বেশি? এই যে বুরহান, তুমি আমার দাম কি দিয়ে নির্ণয় করো? আমার দাম তো এই সিংহাসন দিয়ে নির্ণয় করো। আরে এই সিংহাসন আমার আগে ছিল যার, তার আগেও ছিল এরকম আরেকজনের, তার আগেও ছিল আরেকজনের, তার আগে এরকম করতে করতে কার ছিল জানো? এইটা কারণের সিংহাসন ছিল, এইটা ফেরাউনের সিংহাসন ছিল, এইটা সাদ্দাতের সিংহাসন ছিল। তাহলে হিসাব মতো এইটা কিন্তু বংশ পরম্পরায় ওয়ারিশ সূত্রে আমি হারুন রশিদ এই সিংহাসনের মালিক। অতএব আমি যাদের ওয়ারিশ, আমার পূর্বপুরুষ হলো ওই সাদ্দাত, নমরুদ, ফেরাউন, কারুন। আর তুমি যার কথা বলতেছো আব্দুল্লাহ ইবনে মুবারক, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক যে সম্পদে ধনী, ওই সম্পদ হলো কোরআন হাদিস, কোরআন হাদিসের জ্ঞান। ওইটা কিন্তু তার যে ওয়ারিশ সূত্রে পেয়েছে, তার উস্তাদ করতে করতে বেশি দূরে যাওয়া লাগবে না। যার কাছ থেকে এই সম্পদ তারা পেয়েছে, তারা যার ওয়ারিশ, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যেই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছে, ইলম দান করেছে, এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক 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 বড় মর্যাদা দান করেছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই আলেম বানানোর কারখানা হলো এই মাদ্রাসা, ঠিক কিনা বলেন? আলেম বানানোর কারখানা মাদ্রাসা, এইখানে কিছু সাহায্য আর সহযোগিতা এটা দরকার, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, কোনো এক কারণে আমি আমার প্রিন্সিপালকে এই গত মাসেই জিজ্ঞাসা করলাম যে হুজুর, এই মাসে এক মাসের বেতন এমপিও শিক্ষা দেন, একটা হিসাব করতে হবে। বলে কেন? আমি বললাম যে এই মাসে আমাদের সবাই মিলে বেতন কত আসছে। তো উনি বলছে 5,37,000 টাকা, 5,37,000 টাকা এক মাসের বেতন আসছে। এই মাদ্রাসায় কি সরকার এইভাবে দেয়? বছরে কি এত দেয়? 10 বছরেও কি দিচ্ছে? তাহলে এটা চলে কিভাবে?
পাবলিকের দানে চলে, ঠিক কিনা বলে? আপনারা কি লজ্জা পাচ্ছেন? মনে করছেন কি দানই চাইলে বসে নাকি ওই হুজুর? না, দান দেওয়ার কথা তো আমাকে বলে নাই। আপনার চিন্তা করার কোনো কারণ নেই, মাথা খারাপ করার কোনো দরকার নাই, উঠিয়ে দেওয়ার কোনো দরকার নাই। আপনি উঠে যাতে যাবেন আর পেশাব আপনাকে এমন চাপ দেবে যে তাড়াতাড়ি সব পেশাব করতে হবে। কি বলেন আপনারা? সম্মানিত ভাইরা, তাহলে দানের টাকায় হলে এই মাদ্রাসাগুলো চলে, ঠিক কিনা বলেন? এইখানকার অধিকাংশ ছাত্র বলতে দ্বিধা নাই, অধিকাংশ শিক্ষার্থী গরিব। কি বলেন আপনারা? এদের লেখাপড়া যদি আপনি সহযোগিতা করেন তাহলে আপনার কি লাভ হবে? এর আগে তাফসীরে আমি আরেকটা ঘটনা আপনাদেরকে বলবো। সম্মানিত ভাইরা, এই তালেবুল ইলম আমি আপনাদের কথাই বলেছি, আপনারা যারা এসেছেন এই 2-4 ঘন্টার জন্য, আপনারাই এখন বর্তমানে গুনাহমুক্ত আছেন। কি বলেন আপনারা? বের হওয়া পর্যন্ত গুনাহমুক্ত আছেন। আর যারা মাদ্রাসায় পড়ার জন্য বা ঘর থেকে বের হয়, ওরা ঘরে না ফেরা পর্যন্ত টোটাল আল্লাহর রাস্তায় আল্লাহর জিম্মায় থাকে। বলে সুবহানাল্লাহ। ওরা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে দেরি হয়। বলে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর নাম শুনেছেন? সুলতান মাহমুদ গজনবী আজকে আফগানিস্তানের বর্তমান রাজধানীর নাম কাবুল, সেই সময় রাজধানীর নাম ছিল গজনি। কি বলেন আপনারা? আমরা লেখাপড়া করতাম, 6-7 গিয়ে অন্তত তাদের একটু পেতাম, বইতে পেতাম, হয়তো শাহনামা পড়তে গিয়ে হয়তো তাকে পেয়ে যেতাম। কিন্তু আজকের শিক্ষা এর মধ্যে এইগুলো খুঁজে পাওয়া কিন্তু খুব কষ্টকর। কি বলেন আপনারা? সম্মানিত ভাইরা, তো সুলতান মাহমুদ গজনবী উনি রাজকার্য পরিচালনা করতে আজকে একটু বাইরে গিয়েছিলেন কোনো প্রয়োজনে। মন্ত্রী পরিষদ দিয়ে ঢুকতেছেন, রাত বেশ গভীর হয়ে গেছে। এখন বাসায় ঢোকার আগেই দেখতেছেন তার বাসার সামনে যে ল্যাম্পপোস্ট আছে, আলো, এই আলোর নিচে একটা ছেলে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। উনি প্রথমত এইটারে না দেখার ভান করলেন। যদি দেখেন তাহলে সবাই মিলে হয়তো ওই ছেলের কাছে জিজ্ঞাসা করবে, ওই ছেলে যা তেলাওয়াত করতেছে এটার ব্যাঘাত হবে। সবাইকে উনি বিদায় দিয়ে দিলেন। এরপর আস্তে করে ছেলেটার কাছে চলে গেলেন, গিয়ে বলছে, বাবা তুমি এই শীতের মধ্যে এই গভীর রাত্রিতে এইখানে বসে বসে তেলাওয়াত করছো, কারণ এতটুকু বলতে ছেলেটা কেঁদে দিয়েছে। বলে, হুজুর আমি এক বিধবা মায়ের এতিম সন্তান, আমার মায়ের ইচ্ছা আমি যেন একজন আলেম হতে পারি, একজন হাফেজ কোরআন হতে পারি। এই জন্য আমার মা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমার মা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় পড়তে এসে সমস্যা যেটা হলো, প্রত্যেকেই তো তার নিজের হারিকে নিয়ে রাত্রে পড়াশোনা করে। আগে তো এমন ভাবে এইটা জ্বালায় দিলে টোটাল ছাত্ররা এইটাতেই পড়বে, এমন ছিল? ছিল না। বলতেছে, আমি মাকে গিয়ে বললাম, মা গো পড়াশোনা করার জন্য তো দিলে, তো রাত্রে তো পড়াশোনা করতে হয়, হেফজখানার নিয়মিত হলে রাতে পড়া তৈরি করতে হয়। হেফজখানার পড়াশোনার যে নিয়ম কানুন আপনারা কতটুকু জানেন আমি জানি না। সন্ধ্যা থেকে এশা পর্যন্ত ওদের মুখস্থের সময়, এশার পরে হলো রিভাইজের সময়, তাহাজ্জুদের ওই সময়, ফজরের আগ পর্যন্ত হলো আবার মুখস্থ, এইটা ঠিক করার সময়, ফজরের নামাজ পড়ার পরে হলো আজকে যা মুখস্থ করেছে এইটা শোনার সময়। এই হলো ওদের রুটিন। তো এখন আমি মাকে বললাম, মা আমি যে পড়বো, আমি যে সবক দেব উস্তাদের কাছে, তো এই সবক দেব, আমার পড়াটা তৈরি হয় না, আমার তো একটা হারিকেন দরকার। মা বলতেছে, বাবা তোমাকে হারিকেন আমি দেবো কোত্থেকে? তুমি তো জানোই আমি তো পেটে ভাতে পরের বাড়ি কাজ করি, আমি তোমাকে হারিকেন দেবো কোত্থেকে? বলে, মা তাহলে কি করা যায়? মা এবার মাদ্রাসায় চলে আসলেন, পর্দা রক্ষা করে মোক্তামি হুজুরকে বললেন, হুজুর আমার ছেলে তো হারিকেন চায়, তো কোনো একটা ছেলেকে বলে অন্তত পক্ষে একটা হারিকেনের ব্যবস্থা করে দেওয়া যায়।
হুজুর একটা ছেলেকে বললেন যে তুমি যখন পড়ো তোমার হারিকেনে এই ছেলেটাকে একটু করতে দিও। তো হুজুর আমি ওই হারিকেনেই পড়তাম, কিন্তু ওই ছেলে তেমন একটা ভালো ছেলে না। ওর সবক দিতে হবে সকালবেলা, ওর একটা আলো নাই। ও 10টা বাজার সাথে সাথে রাত্রি হওয়ার সাথে সাথে ও পড়া বন্ধ করে দেয়। আর ও যখন পড়া বন্ধ করতে যায় তখন তো হারিকেনটা নিভায় যায়। ও তো আর আমার হারিকেন দেয় না, কিন্তু আমি তো পড়া দেবো বেশি করে, আমি তো ভালো করে পড়া দেবো। এই জন্য পড়া তৈরি করার জন্য আমি ঘর থেকে একদিন বের হয়ে গেলাম কোরআন শরীফ হাতে করে। কোথাও আলো পাই কিনা খুঁজতে খুঁজতে আসমানে ল্যাম্প পোস্টে এই আলো পেলাম। এদিন থেকে আমি এইখানে বসে বসেই আমার সবক তৈরি করি, সকালবেলায় পড়া। হুজুর এই বাচ্চা এই কথা শুনে ছেলেটাকে জড়ায় বলছে, বাবা তুমি আমার বাসায় চলো, তোমার কি প্রয়োজন, হারিকেন কিনে নেবো, তেল কিনে নেবো, টাকা দেবো, এই বলে নিয়ে যাচ্ছে। বলেন হুজুর আজকে যেতে পারবো না, তো পড়া তৈরি করতে এখানে এসেছি, সকালবেলা